আবারও আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। দেশের শেয়ার বাজারে বিদেশি আইটি কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রাজধানীর একটি হোটেলে ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানুষের সংখ্যা বাড়াতে সারা দেশে আইটি ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলার ঘোষণা দেন তিনি। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগে আকৃষ্ট করতেই দিনব্যাপী এই সামিটের আয়োজন করেছে গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর। এ সময় সজীব ওয়াজেদ জয় বিদেশি বিনিয়োগকারী ও বাংলাদেশের আইটি খাতের উন্নয়নে তার পরিকল্পনার কথা জানান। ফরেন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিদেশি আইটি কোম্পানিগুলোকে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির প্রক্রিয়া চলছে। আগামী মাস নাগাদ এই প্রক্রিয়া সফলতার মুখ দেখতে পারে। এতে বিদেশি বিনিয়োগকারী ও বাংলাদেশ উভয় পক্ষই লাভবান হবে। চাঙ্গা হয়ে উঠবে শেয়ার বাজারও। সময় তিনি দেশকে গ্লোবাল আইটি ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলার ইচ্ছের কথা জানান। ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের কারণে মানুষের সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে বলেও মনে করেন তিনি। 2018-19 সালের মধ্যে দেশের সব ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবার সংযোগ সম্পন্ন হবে। আমাদের লক্ষ্য হল মানুষের দোরগোড়ায় সব ধরনের সেবা পৌঁছে দেয়া। সব ক্ষেত্রে স্বচ্ছতার মাধ্যমে আইটি সহ সব খাতে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানান সজীব ওয়াজেদ জয়। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার নেপালের ভূমিকম্প বিধ্বস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের একটি বেসরকারি স্কুল। রাজধানীর গুলশানে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে